শুনিয়া তো ঘুরপাক পাওয়া যায় নাকি? বসলেই হলো, বসলেই তো কাজ। এত কাঁদে কেন? মোটেও কাঁদে, বসলেই তো চেঁচিয়ে ওঠে। সেটা কি? আর মেয়ে না মেজাজ বোঝা খুব মুশকিল। অত কথার কি আছে? ছোট বাচ্চা যদি কেঁদেই থাকে ওকে আর কাঁদিও না, নিয়েই ঘোরো। আমার জন্য আর কোনো কাজ নেই, নিয়ে ঘোরো। ও সব হবে না, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। করছি, কবুল করো। হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ 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 গো, ঘরের দেয়ালগুলো কি রঙের হবে? কিসের? ঘরের দেয়াল, নতুন বাড়ি। সে রঙ আবার কেমন হবে? এখন যেমন আছে তেমন হবে? না, অন্যরকম হবে। কিরকম হবে? গোলাপি। এমনি? হ্যাঁ, সুন্দর হবে না? এই দেওয়াল আর গোলাপি দেওয়ালের মধ্যে ফারাক কি? গোলাপি দেওয়াল করলে কি বেশি বাতাস বইবে? গন্ধওয়ালা বাতাস বইবে? দেওয়াল থাকবে দেওয়ালের জায়গায়, তাতে আবার রঙের বাহার চাই। হ্যাঁ চাই। তা কি করবো? ঘরে বসে বসে রঙের বাহার দেখবো? ধরো ওকে। তুমি গান দেখবে, আমি দেখবো, ও দেখবে। সব বদকার মাথা থেকে নামাও, যত বাজে খরচা। বাজে খরচ করবে না তবে? না, মেজবউ তুমি ওভাবে যতই তাকাও, ও ওসব হবে না। সারাক্ষণ খালি নতুন বাড়ি নতুন বাড়ি, এদিকে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। মিস্ত্রিরা খাই খাই করছে, আর ওরা নিত্যদিন বায়না বেড়েই যাচ্ছে। বায়না কেন বল? আমাদের একখানে নতুন সম্পত্তি হচ্ছে, তাই নিয়ে সকাল রাত হবে না? থাক, আর আহ্লাদ করতে হবে না। শোনো, কাল রাতে একখানা জরুরি কথা মনে এসেছে। কি কথা? বলছিলাম ছাদের আলসেগুলো খালি উঁচু করো। ছাদের আলছে উঁচু করবো কেন? দেখেছো, আমি না বলে তো মাথাতেই আসবে না। ছেলে পুলের সংসার, ছাদের আলসেগুলো উঁচু করবে না? তা ছেলেপুলেরা ছাদে কি করবে? বাহ, খেলবে। খেলবে? আমার ন্যাজে আগুন দিয়ে খেলবে? ওই ছাদে খেলতে হবে না, উঠোনে খেলবে, ঘরের ভেতরে গিয়ে খেলবে। তা কেন? ওরা ঘরে খেলবে, উঠোনে খেলবে, দাওয়াতে খেলবে, ছাদেও খেলবে, তাই না? খেলবি না? দেখেছো, ও বলছে খেলবে। তুমি ছাদের আলসেগুলো উঁচু করবে, ব্যাস। Come!
কুটবো? ঝিঙেটা কুট। বাবা মেজদি, তোমাকে আজ ভারী খুশি খুশি লাগছে। এই তো তুমি বলতে পারবে। আচ্ছা বলো তো, নতুন বাড়ির দেয়ালগুলো যদি গোলাপি রঙের হয় কেমন হয়? বলো, একটু ভেবে বলো। আমি আমি কি জানি? ছোট বউ তুমি বলো তো। তোমরা সবাই এমন বুড়ো বুড়ো কেন গো? নতুন বাড়ি নিয়ে কোনো উৎসাহ নেই তোমাদের? তা তোমার বুঝি গোলাপি দেওয়ালের শখ? খুব। আর সে শখের কথা নিশ্চয়ই তুমি মেজ ঠাকুরকে বলেছ? সে তো বলেছি। বলোই না, কেমন সুন্দর হবে না? তুমি বলছো যখন নিশ্চয়ই হবে। হবেই তো। ও মেজো বউ, তুই আবার এই নিয়ে খেপিস নে। এটা হবে ওটা হবে করে তো অশান্তি লেগেই আছে। তারপরে আবার অশান্তির ভয় কোন কালে মেজো বউ চা থামতে দেখেছো? ও দিদি, তুমি বড় ঠাকুরকে বলো না, বেশ হয়। তা তো বেশ হবেই। নতুন বাড়ি উঠছে, সবাই নিজের নিজের শখ মেটাচ্ছেন। আর যা যাবার তা তো গেল একজনেরই। গেল না, ওনার যৌতুকে পাওয়া পুরো টাকাটাই তো বাড়ির পিছনে গেল। আর তাতে বুঝি বাড়িখানা হয়ে গেল? তা তো বলিনি। আমি বলছিলাম নতুন বাড়ি উঠছে, ভালো, সে বাড়ি ভোগও করবে সবাই। অথচ দেখো, কারো কারো সবই গেল, আর কারো গায়ে আঁচড়টিও লাগলো। তাই বলে কি তিনি বাড়ি ভোগ করবেন না? বেশ করবেন। যার গায়ে আঁচড়টি লাগলো না, তাকে তুমি কি করতে বলো? কি আবার বলবো? লজ্জা শরম থাকলে তো এভাবে বাড়ি ভোগ করতে কারো মানে বাড়ত। কিন্তু কাকে কি বলা? সব কেমন দাঁড়া না, পরের পরিশ্রমে ভোগ করা। তুমি মহাভারতের গল্প শুনেছো তো সাজু? তা তুমি এখানে মহাভারতের কি দেখলে? দেখছি বই কি জানো তো,
মাছের চোখ ভেদ করে দ্রৌপদীকে পেলে অর্জুন, কিন্তু মায়ের আদেশে দ্রৌপদী হয়ে গেল জিনিস, আর সব ভাইয়ের বউ। এও কেমন অদ্ভুত ধারণা। দিদি, আর কোনো আনাজ করবো? আর কিচ্ছু না, মা বলেছেন এখন থেকে একটাই পদ হবে। নতুন বাড়ি তৈরি করতে অনেক খরচ খরচা হয়ে যাচ্ছে কিনা, তাই বাজারের খরচা বাঁচাতে হবে। সে ঠিক। অত ভাবিস না, অত ভাবার কিছু নেই। উপায় একটা ঠিকই বেরোবে। আমরা তো আর জলে পড়ে নেই, আর পথেও বসে নেই। অত চিন্তা করিস না। আমায় ডেকে পাঠিয়েছো বর্দা? হ্যাঁ, ওই বাড়ির ব্যাপারে একটা পরামর্শ করার আছে। বস। বাবা, আমার সঙ্গে পরামর্শ? হ্যাঁ, আসলে ও জ্যাঠা মশাইরা বুঝি টাকা দিচ্ছে না? তা আমি তাদেরই বলেছিলাম ওরা মামলা তুলে নিলে আমাদের মামলা ঠোকাবো। যা জানিস না তা নিয়ে কথা বলিস না তো। অন্য একটা সমস্যা হয়েছে। বলছি তো অন্য একটা ওই নতুন বাড়ি তৈরি নিয়ে একটা সমস্যা হয়েছে, তাই চার ভাই মিলে বসে কথা বলে সেটার একটা ব্যবস্থা করতে হবে। এর পরামর্শ শোনা হবে নাকি? আচ্ছা, তো চার ভাইয়ের কথা বলবো কি ঘরের বাইরে থাকবে? আশ্চর্য কথা বলিস কিন্তু। এত বড় একজন পরামর্শদাতা থাকতে আমার মতো ছোটখাটো মানুষকে টাকা কেন? তোমার বস্তায় বসো, আর যদি কুটকাচালি করার ইচ্ছে হয় তাহলে বাইরে চলে যাও। আচ্ছা, আমরা কি চার ভাই মিলে একসঙ্গে কোনো কথা বলতে পারবো না? সবাই তো তোদের খেয়ে খেয়ে না করলে নয় নাকি? দরজাটা দিয়ে বসতো। হ্যাঁ রে, চাপিটা ঘুমোলো? বেচারা মল্লিকা টিপি, ওদের আর কেউ দেখে না। ওই দুটোকে দেখতে দেখতেই ওরা বড় হয়ে গেল। হ্যাঁ গো দিদি, তোমার ঘরে কি হচ্ছে গো? কেন রে? ভাইরা সব দরজা বন্ধ করে কি সব পরামর্শ করছে। মা, ভাই, কেন? আবার কি হলো? এটাই তো ভাবছি, এমন জরুরি কথা। যাও না, তুমি একবার যাও না। আমি? হ্যাঁ, তোমার তো ঘর, তুমি তো যেতেই পারো। না না, ওনারা কি জরুরি কথা কইছেন? না বাপু। নিকাত নতুন বাড়ি নিয়ে কথা হচ্ছে। ছোট বউ, বলছি দিদির ঘরের দরজা খোলা না বন্ধ দেখলে গো? সে তো বন্ধ। কিছু কথা শুনলে? ওই দেখো, আমি কি কথা শুনবো বলে দাঁড়িয়েছিল। দিদি, আমি চা নিয়ে যাই? না, তুই বস তো। ওনাদের জরুরি কথা, তা আমাদের জেনে কি হবে? তোমার জানতে ইচ্ছে করে না?
আমি ঠিক জানি নতুন বাড়ি নিয়েই কথা হচ্ছে। ও দিদি, বাড়ি বদলানো আবার পিছিয়ে যাবে না তো? অবস্থা যা দাঁড়িয়েছে এখন, মিস্ত্রিরা বলছে তাদের হিসেবে নাকি ভুল হয়েছে। এরকম ওই তারা নাকি শুরুতেই 3 গাড়ি মতো ইট কম বলেছিল, এখন সেটা লাগবে। 3 গাড়ি ইট? হ্যাঁ, 3 গাড়ি ইট প্রায় 100 টাকা, তার উপরে আবার সব মশলাপত্র। এরকমটা হলো কেমন করে? সেটা তুমি মিস্ত্রিদের গিয়ে শুধাও। তা তুমি তো মিস্ত্রি খাটাচ্ছ, তুমি কি শুধু? ওরে বাবা, তারা তো বলছে তাদের ভুল হয়েছে। সবকিছু নিয়ে তো আরো 5-6 টাকা ধাক্কা। হ্যাঁ, তা তো বটেই, আর এই জন্যই তো 4 ভাই বসা। ও বাবা, অত টাকা কোত্থেকে আসবে? কেন তুই দিবি? আজকাল গয়নাগাড়ি করানো হচ্ছে। দাদা, তোমার গায়ে জ্বালা ধরা কি আছে? বড়দা, আমি তোমাকে প্রথমেই বলেছিলাম এই অপকাণ্ড দুটোকে ডেকে লাভ নেই। আচ্ছা, আমরা কি 4 ভাই মিলে কোনো কথা মাথা ঠান্ডা করে বলতে পারবো না? এতে আমরা কি করব? যাও, যা হিসেবে গন্ডগোল করেছে তাদের গলা টিপে ধরো। তাতে লাভটা কি হবে? বাড়িটা তাদের দায়। তারা 4টি দেওয়াল তুলে দিয়ে চলে যাবে, থাকবো তো তুই আর আমি। বড়দা, তুমি ছাড়ো বলে এখন কাজ কিছুদিন বন্ধ দিই, হাতে টাকা আসুক, তারপর আমার কাজ শুরু হবে। ওই ওপরতলার সিঁড়ির কাজটা যেটা করার আছে করে দিয়ে আমার কাজ বন্ধ থাক। হ্যাঁ, সেই ভালো। তা তুই কি বলিস প্রভা? একটা উপায় করতে পারো। কি রে, বল না। আচ্ছা মেজদা, বলি তেতলা সিঁড়িটা তো হয়নি এখন। না না, ওই কাজেই তো হাত দেবে। বেশ তো, তাহলে বরং ওই সিঁড়িটাকেই বন্ধ রাখো। ওদিকের টাকাটা এদিকে ঢুকিয়ে দাও। 2টো তলা হয়ে যাক, তারপর না হয় সিঁড়িটা করে নেওয়া যাবে। এখন কি ছাদের আলসেগুলো খালি উঁচু করো। মানে ছাদে ওঠার সিঁড়ি? না না, কথাখানা তো মন্দ বলেনি প্রভা, কি বল? না না, সিঁড়ি না থাকলে ছাদে তো ওঠা যাবে না। ওরে বাবা, সে তো পরে বানিয়ে নেওয়া যাবে, বুঝলি? এই জন্য 4 জনে মিলে বসে পরামর্শ করতে হয়। এই বুদ্ধিখানা তো বেশ ভালো দিয়েছে প্রভা। অর্থাৎ ছাদে সিঁড়ি না থাকলে বাচ্চা কাচ্চারা ছাদে গিয়ে খেলবে কি করে? দেখেছো বর্দা? হ্যাঁ, আমাদের মেজদা আজকাল কিরকম ছেলেপুলে নিয়ে চিন্তা করছে। আহা, অত চিন্তা করছিস কেন? এই তো এখনকার মতো ব্যবস্থা, মানে গিয়ে একটু একটু করে পরে না হয় সিঁড়ি করে নেওয়া যাবে।